মক্কার কাফেররা দেখে কোনোভাবে আল্লাহর নবীকে ঠেকাতে পারে না। শেষ পর্যন্ত তারা খাত্তাবের ছেলে ওমরের বাড়িতে গেছে বিশাল বাহিনী নিয়ে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা খাত্তাবের ছেলে ওমরের বাড়িতে গেছে। যে বলে, ওমর শোনো শোনো, তুমি হলো আমাদের সবচেয়ে বড় নেতা, তুমি হলো শক্তিশালী সাহসী যুবক, আমরা তোমার কাছে একটা বিপদে পড়ে এসেছি। ওমর বলে, কি বিপদ বলো? বলে, এই মুহাম্মদ আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে, এই মুহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে সেটাকে কোরআন বলে চালায় দেয়। ওমর বলো, আমরা তো মুহাম্মাদের এই কর্মকাণ্ড মেনে নিতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। ওমর ছিলেন বুদ্ধিমান, জ্ঞানী। ওমর ছিলেন, এ কারণে একটা প্রবাদ বাক্য আছে, মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শিক্ষিত শত্রুও ভালো। আবু জেহেল আগে ছিল শিক্ষিত, এখন হয়ে গেছে মূর্খ। কারণ ছিলেন আবাল হেকাম, হিকমতের অধিকারী, জ্ঞানের বাবা, এখন হয়ে গেছেন মূর্খের বাবা আবু জেহেল। এই মূর্খ শয়তান আয়েশা বলে, ওমর শোনো, মুহাম্মদ খুব ডিস্টার্ব করতেছি, মুহাম্মদকে তোমাকে ছাড়া কেউ দমাতে পারবে না, তোমাকে ছাড়া কেউ দমাতে পারবে না। ওমর বলে, বলো কি করা যায়? বলে, মুহাম্মদকে সাইজ করো। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আল্লাহ নবীকে সাইজ করবে পৃথিবীতে এমন কারো ক্ষমতা আছে নাকি? শক্তি আছে নাকি? এই কোরআন তো কারো বানানো কোরআন না, এই কোরআন তো আল্লাহর জবানের কালাম। যে কোরআনের বিরুদ্ধে কথা বলে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আর আল্লাহর জমিনে আল্লাহর নেয়ামত খায়া যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার অপমান ছাড়া, লাঞ্ছনা ছাড়া কোনো উপায় নাই। আছে? এবার ওমর বলে, বলো আমি কি করতে পারি? আবু জেহেল বলে, ডাইরেক্ট অ্যাকশন, মুহাম্মদরে শেষ করে দাও। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদরে মক্কা থেকে বের করে দাও। ওমর বলে, ঠিক আছে, নেতার দায়িত্ব দিছেন, আমি চিন্তা ভাবনা করি কি করা যায়। হেদায়েতের মালিক কি? হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। হযরত ওমর বলে, ঠিক আছে, আমি চিন্তা করে দেখি মুহাম্মদকে কি করা যায়। হযরত ওমরের মন খারাপ, চিন্তা করতেছে কি করা যায়। আবু জেহেলের কথা শুনবে, আবু জেহেলের কথা শুনে কি আল্লাহ নবীকে অপমান করবে না কি করবে? হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, মূর্খ আবু জেহেলের কথা শুনে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করা ঠিক হবে না। তিনি শিক্ষিত মানুষ, মনে মনে ভাবতেছে, একটা কাজ করি, আগে যাই আমি নিজের চোখে মুহাম্মদকে একটু অবজারভেশন করি, আমি নিজে যে একটু মুহাম্মদকে দেখি, গতিবিধি লক্ষ্য করি, তার সাথে কথা বলি। কারণ একটা মানুষকে শুধু শুধু না যাই না শুই না তার গায়ে হাত দেওয়া, তাকে অপমান করা, এটা মূর্খতা ছাড়া আর কিছুই না। ঠিক কিনা বলে? দেখবেন মূর্খ মানুষ যদি শোনে চিলে কান নিয়ে গেছে, কানের দিকে না তাকায় চিলের পিছনে দৌড়ায়। এমন কিছু স্বভাবের মানুষ সমাজে আছে কি আছে না? ঠিক মক্কার কিছু মূর্খ মানুষরা এই স্বভাবের ছিল। ওমর ছিলেন বুদ্ধিমান, বলে, না না না, আবু জেহেলের কথায় কান দেওয়া যাবে না। আগে আমি মুহাম্মদকে যে নিজের চোখে দেখি, তার সাথে কথা বলি, তারপরে দেখি কি করা যায়। আল্লাহর নবী বাইতুল্লাহ নামাজ পড়তেছেন। হযরত ওমর বিকাল বেলা ঘুটঘুটে অন্ধকার, মাগরিবের সময় না, ওমর মনে মনে চিন্তা করে, সূর্যের আলোতে গেলে আবার মানুষজন দেখবে, মানুষজন দেখা বলবে, ওমর তুমি কি যে মুহাম্মদের সাথে মিলে গেছো। এই কারণে ওমর বলে, আমি মাগরিবের সময় বের হলাম, ঘুটঘুটে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। হযরত ওমর মাগরিবের সময় অন্ধকারে বের হলেন। আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে তিনি বাইতুল্লাহর চত্বরে গেলেন, যেটা কাবা শরীফ। কোনটা? যেটা কাবা শরীফ, সেখানে গেলেন। হযরত ওমর বলে, আমি যে কাবার দেয়ালের পাশে লুকায় আছি, পালিয়ে আছি, যাতে মুহাম্মদ আমাকে না দেখে। আমি দেখি সুন্দর সুদর্শন একজন পুরুষ, সুন্দর সুদর্শন, অপরূপ সৌন্দর্যের অধিকারী। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, আমি প্রথম মুহাম্মদকে দেখলাম, আমি তার সামনের সাইড দেখি নাই, শুধু পিছনের সাইড দেখছি। তার হাতগুলো এত সুন্দর, তার আঙ্গুলগুলো এত সুন্দর, পিছন থেকে তার কানগুলো এত সুন্দর। আমার নবীর চুলগুলো ছিল কোকড়া কোকড়া, অত কোকড়া না, অত লম্বাও না। সুবহানাল্লাহ।
হযরত ওমর বলে মুহাম্মাদের চুলগুলো আমি আল্লাহর নবীর চুলগুলো আমি পিছন থেকে দেখলাম, দেখি তিনি নামাজে দাঁড়ায় আছেন, তার চুল বেয়ে বেয়ে ঘাম পড়তেছে, আমার কাছে মনে হলো এক একটা মুক্তার দানা ঝরতেছে। হযরত ওমর বলে আমি মুহাম্মাদের পিছনে দাঁড়ায় তাকে দেখতেছি, দূর থেকে দেখতে তার এত সুন্দর আকর্ষণীয় বডি ফিগার, সুবহানাল্লাহ। আমার নবী কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিলেন, এমন সুন্দর, এমন সুন্দর পৃথিবীতে আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবীতে কাউকে বানায় নাই, আর বানাবেও না। হযরত ওমর বলে আমি এবার মুহাম্মাদের পিছন দিকে দেখতেছি, মনে আছে নাকি? ওই যে হযরত ওমর বলে আমি বাইতুল্লাহ গেলাম মুহাম্মদকে অবজারভেশন করার জন্য, পরীক্ষা করার জন্য। আবু জেহেলদের কথা শুনে খামাকা মুহাম্মদের সাথে খারাপ ব্যবহার করব না, আগে নিজের চোখে যায় আমি মুহাম্মদকে দেখি আসলে সে ব্যক্তিটা কেমন। এবার হযরত ওমর বলে আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় মুহাম্মদের পিছনের সৌন্দর্য দেখায় আমি পাগল হয়ে গেছি। আল্লাহু আকবার। আরে এত সুন্দর মানুষটা মিথ্যা কথা কিভাবে বলে? এটা তো হইতে পারে না। মক্কার কাফেরা বইলা গেছে এ ওমর, মুহাম্মদ হলো একটা মিথ্যাবাদী, মুহাম্মদ হলো একটা পাগল। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো একটা জাদুকর। হযরত ওমর বলে আমি পিছনের দিকে তাকায় তাকায় দেখতেছি মুহাম্মদের সৌন্দর্য এত সুন্দর, আর তার চেয়ে বড় সুন্দর হলো মুহাম্মদ এত চমৎকার কইরা কইরা কোরআন পড়ে, কোরআন পড়ে। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআন পড়তেছেন, হযরত ওমর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, আর মনে মনে ভাবে মক্কার কাফেররা তো আমাকে ঠিকই বলছে, মনে হয় এই লোকটা বানায় বানায় কবিতা বলে, নালে এত সুন্দর ছন্দে ছন্দে কিভাবে সে মিলায় মিলায় বলে। আল্লাহু আকবার। আল্লাহ নবী কোরআন পড়তেছেন, আর ওমর চিন্তা করতেছেন আরে মুহাম্মদ মনে হয় বানায় বানায় কবিতা বলে। আল্লাহ নবী বলে ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে তুমি আমাকে কবি বলতেছো, আমি কবি না, আমি হলাম নবী। যদি তুমি স্বীকার করো ইমানদার হও। আল্লাহু আকবার। ওমর কয় কিরে এই লোকটারে যে আমি কবি বলছি এটা সে জানে কিভাবে? ওমর তো বলতেছে মনে মনে, বুঝেন নাই? কিন্তু আল্লাহ নবী বলতেছে ওমা হুয়া বিকাউলি শাইর, আমি কবি না। ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। তোমরা অল্প মানুষই বোঝো যে আমি কবি না, আমি হলাম আল্লাহর নবী। যদি তোমাদের ঈমান থাকে, আর তোমরা অল্প মানুষই ঈমান গ্রহণ করবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর বলে কিভাবে বললো, কিভাবে সে বুঝলো আমি যে তার নামে বলতেছি সে কবি? এবার হযরত ওমর বলে সে যেহেতু আমার মনের কথা জানা গেছে, তাহলে মনে হয় এই লোকটা হলো একটা গণক। গণকরাই তো মানুষের মনের কথা। আল্লাহ নবী বলেন ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। তুমি আমাকে গণক ভাবতেছো, আমি গণক না, আমি গণক না। তুমি যেটা ভাবতেছো তোমার ভাবা সত্য নাই, আমি হলাম আল্লাহর নবী। ঠিক কিনা বলেন? তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি গণক না, আমি গণক না, আমি যেটা পড়তেছি সেটা হলো আমার রবের পক্ষ থেকে কোরআন। আল্লাহু আকবার। হযরত ওমর বলে এ লোকটাকে আমি গণক বললাম, সে বলে আমি গণক না। আমি যে তাকে গণক বললাম সেটা কিভাবে জানলো? আল্লাহু আকবার। আবার বলতেছে আমি যেটা তেলাওয়াত করতেছি এটা হলো আমার রবের পক্ষ থেকে আমাকে দেওয়া কোরআন। হযরত ওমর অবাক হয়ে গেল যে আমার মনের কথা এই লোক কিভাবে জানে। এখন রহস্য লাগছে কি লাগছে না? হযরত ওমর বলে এই রহস্যর উদ্ঘাটন আমাকে করতেই হবে, আর যদি রহস্যর উদ্ঘাটন করতে হয় তাহলে তো আল্লাহর নবীর সাথে কথা বলতে হবে। কথা না বলে তো আর রহস্যর উদ্ঘাটন করা যাবে না। হযরত ওমর দাঁড়ায় আছে। আল্লাহর নবী যখন নামাজ শেষ করলেন, আল্লাহর নবী তার হুজরার দিকে যাবেন। হযরত ওমর যায় তার পথ রোধ করলেন, বললেন ইয়া মুহাম্মদ কিফ, ও মুহাম্মদ দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহর নবী বলে ইমশি মাই, চলেন আমার সাথে, আমার বাড়িতে যেয়ে কথা বলবো। আল্লাহর নবী হযরত ওমরকে নিয়ে বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী হযরত ওমরকে নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবীর সাথে হযরত ওমর যখন বাড়িতে গেলেন,
হযরত ওমর বারবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, সুবহানাল্লাহ। আর সে নিজে নিজে মাপতেছি, ভাবতেছি, চিন্তা করতেছি, আল্লাহর নবীকে বোঝার চেষ্টা করতেছে। মক্কার সব কাফেরেরা যার বিরুদ্ধে, আমি আজকে তার সামনে। হ্যাঁ, মক্কার কাফেরেরা যার বিরুদ্ধে এত মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে, আমি তার সামনে। কিন্তু তার চেহারা দেখলে মনে হয় সে হলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। তার সাথে কথা বললে মনে হয় তার মতো এত সুন্দর আখলাকওয়ালা, ব্যবহারওয়ালা মানুষ মক্কার জমিনে একজনও নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর বলে, সেই দিনই আমি আল্লাহর নবীর জবানে কোরআন শুনে আমি ইসলামের প্রতি আমি দুর্বল হতে লাগলাম। দুর্বল হতে? এই যুবক, ওমর তো তোমার চাইতে জ্ঞানী কম ছিল না। এ যুবক, ওমর তো তোমার চাইতে কম বুঝতো না। এ যুবক ও মুসলমান, হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। আল্লাহ তাআলা যার কথা অনুযায়ী কোরআনের মধ্যে 21 জায়গায় আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। সেই ওমর আয়েশা এবার আল্লাহর নবীর কাছে আত্মসমর্পণ করতেছে। কি করতেছে? সেই ওমর আয়েশা বলে, গো আল্লাহর নবী, মক্কার কাফেরদের কথা শুনে অনেক ভুল করছি, আপনার সাথে অনেক শত্রুতা আমি করছি, দুশমনি করছি। আর না, আর না, আর না। মক্কার কাফেরেরা তো আমাকে আপনার কল্লা কাটার জন্য বলছে। আপনার কল্লা তো দূরের কথা, আমি ওমরের কল্লাটা আপনার কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম। ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যুবক, তুমি তো নামাজই পড়ো না, নিজেকে মুসলমান দাবি করো। আছে না সমাজের মধ্যে? মসজিদে মুসল্লি নাই, নামাজ পড়ে না, নিজেকে অনেক বড় মুসলমান দাবি করে। আর হযরত ওমর আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত ওমর মুসলমান হওয়ার পরে হযরত ওমর বলে, আল্লাহর নবী আমাকে অনুমতি দেন, আমি মক্কার সব গোত্রের মানুষের কাছে যে দ্বীনের দাওয়াত দিব। আল্লাহর নবী বলে, ওমর আস্তে আস্তে। হযরত ওমর বলে, আস্তে আস্তে কে? আপনি কি সত্য নবী না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অবশ্যই সত্য নবী। বলে, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আজ থেকে আমি ওমর ঘোষণা দিলাম, আমার জান, আমার মাল, আমার সম্পদ সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আমি আপনার হয়ে গেলাম, আমি আপনার হয়ে গেলাম। ওগো নবী, আমি আপনার হয়ে গেলাম, আমার সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আপনি আমাকে অনুমতি দেন, আমি মক্কার সব কাফেরদের কাছে যায় দ্বীনের দাওয়াত দিব। হযরত ওমরের ঈমান চলে আসছে, পাওয়ার হয়ে গেছে, ঈমানের পাওয়ার। এখন আর আল্লাহ ছাড়া কাউকে ভয়। মুসলমানদের দ্বিতীয় খলিফা নাম কি? ওমর রাদিয়াল্লাহু। জোরে বলুন, নাম কি? ওমর কে? সারা পৃথিবীতে এখন যত রাষ্ট্রপ্রধান আছে, এই সব রাষ্ট্রপ্রধানদেরকে ওমর পকেটে নিয়ে ঘুরতে পারে। সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের মাথায় যে ঘিলু আছে, এই ঘিলু ওমরের বাম আঙ্গুলের ভিতরে ছিল। সারা পৃথিবীতে যত আধুনিক রূপকার যা হয়েছে, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, সারা পৃথিবীকে আজকে যেভাবে সাজানো হয়েছে, সব হযরত ওমরের পরিকল্পনা। জানেন, এই যে নাইট ঘাটের যে প্রচলন, খাল খনন করার যে প্রচলন, তারপরে আপনার সেনাবাহিনী গঠন করার যে প্রচলন, দেশের সীমান্ত পাহারা দেওয়ার যে বিএসএফ, বিডিআর, যে সীমান্তের অতন্দ্র প্রহরী, এই সব কিছু গঠন করেছিলেন হযরতে ওমর। সব করেছিলেন মোল্লারা। কারা 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 কারা? মোল্লারা। হ্যাঁ, হযরত ওমর কে? তিনি খাত্তাবের ছেলে ওমর। তোমার মতো আমার মতো এই ছোটখাটো নেতা না। ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত ভয় পাইত। এই ওমর কে? যাকে বলা হয় মেজাজে ওহী, যাকে বলা হয় মেজাজে ওহী, এই ওমর। এই ওমর কে? আল্লাহু আকবার। এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। ওমর ছিল আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন। সবচেয়ে বড় কি? মক্কার আবু জেহেল এসে ওমরকে খেপায় দিছে, ওমর তোমার মতো একটা সাহসী যুবক থাকতে মুহাম্মদ আমগো ধর্মের 12টা বাজায় ফেলাইতেছে। তুমি খাত্তাবের ছেলে ওমর, তোমার রক্তের দাম আছে, তোমার বংশের দাম আছে। মুহাম্মদ
মানুষ যার আশেপাশে কেউ নাই, সেই শুধু একটা কোরআন দিয়া পুরা মক্কাটারে জ্বালায় ফেলাইতেছে। এটা ওদের ভাষা, ওদের ভাষা। মোহাম্মদ রে থামাও, মোহাম্মদ রে দমাও, মোহাম্মদকে সামনে বাড়াইতে দিও না। আমরা এত বড় বড় নেতা থাকতে মোহাম্মদ আমাদের সামনে এসে আমাদের ধর্মের নামে এসে অপপ্রচার করে যায়, এটা ওদের ভাষা। আসলে তো অপপ্রচার না, আল্লাহর নবী তো কোরআনের প্রচার করে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলছে, হাবিব ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। বাংলাদেশের কিছু মানুষ মনে করে শুধু ওয়াজ করা হুজুরদেরই দায়িত্ব। কিছু মানুষ মনে করে না যে ধর্মের কথা শুধু হুজুররা বলবে, না, ধর্মের কথা শুধু হুজুররা বলবে না। ইসলাম ধর্মটা আল্লাহর কাছ থেকে হুজুররা লিস্ট নেয় নাই। এই ধর্মের কথা বলা, কোরআনের কথা বলা, রাসূলের হাদিসের কথা বলা প্রত্যেকটা ঈমানওয়ালা মুসলমানের দায়িত্ব, দায়িত্ব, কর্তব্য, ঠিক কিনা বলেন? আপনি একটা কলেজের, আপনি একটা স্কুলের প্রিন্সিপাল, আপনার দায়িত্ব হলো আপনি আপনার ছাত্রদেরকে কোরআনের কথা বলবেন, তাদেরকে দ্বীনের কথা বলবেন। আপনি একটা কলেজের অধ্যাপক, আপনি একটা কলেজের ভিসি, আপনি একটা ভার্সিটির ভিসি, আপনার দায়িত্ব হলো আপনি আপনার ছাত্রদেরকে দ্বীনের কথাগুলো বলবেন। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি সমাজের অনেক বড় নেতা, আপনারও দায়িত্ব হলো কোরআনের কথা বলা, ঠিক কিনা বলেন? ঠিক না? এখন তো কিছু সাধারণ মানুষ মনে করে শুধু হুজুররাই বলবে, সব হুজুরদেরই কাজ। না, প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আল্লাহ তাআলা তার উপর কোরআন নাজিল করলেন আর বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে শুধু আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন শুধু আপনাকে একা তেলাওয়াত করার জন্য নাজিল করা হয় নাই। এই কোরআন শুধু বাবা মারা যাবে 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া গরু কেটে 40টা খাওয়াবে আর খতম করাবে, এই কারণে আল্লাহ কোরআন দেয় নাই। বছরে 1 মাস শুধু রমজান মাসে খতমে তারাবি পড়বেন আর হুজুরদেরকে দাওয়াত দিয়ে 1 খতম কোরআন পড়াইবেন। আল্লাহ শুধু এই কারণে কোরআন দেয় নাই। এই কোরআন এত সস্তা কোরআন না, এই কোরআন এত সস্তা জিনিস না। পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা সব কিতাবের মধ্যে তারা 2 নাম্বারই করেছে, হাত দিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনে এখনো হাত দিতে পারে নাই। কথা বলেন না কেন? বোঝেন না কেন? এটা এত সস্তা কোরআন না যে কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, ঠিক না? আল্লাহ তাআলা বলে, হাবিব আপনাকে যে কোরআন দেওয়া হয়েছে, এই কোরআন দিয়ে আপনি মক্কার জমিনে কাফেরদেরকে দাওয়াত দেন। এই কথা শুধু আল্লাহ তাআলা তার নবীকে একা বলেন নাই, এই কথা আমাকেও বলা হয়েছে, আপনাকেও বলা হয়েছে। এই মাহফিলে যত যুবক আছেন সবার উপরে এই কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব একা শুধু আমার উপরে না, শুধু আলেমদের উপরে না, প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি, স্কুল থেকে শুরু করে যত সরকারি কর্মকর্তা আছে, বেসরকারি কর্মকর্তা আছে, সবার দায়িত্ব হলো আল্লাহর কোরআনের কথা বলা, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব আপনি কোরআনের কথা বলে যান। আল্লাহর নবী আল্লাহর নির্দেশ পায়া ঘরে বসে থাকেন নাই, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছি। আল্লাহর নবী আবু জেহেলকে ডাক দিয়া বলে, চাচা আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে মক্কার জমিনে পাঠাইছে। ও আবু জেহেল চাচা আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জেহেল বলে, মোহাম্মদ তুমি নিজে বানায় বানায় কবিতা বলো আর কোরআন বইলা চালায় দাও, তোমার মতো মিথ্যাবাদীকে আমি নবী মানতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী না ছিলেন চিকন, না ছিলেন মোটা, স্লিম, স্মার্ট, সুদর্শন। এখন তো যুবকরা জিম করে, বডি বিল্ড আপ করে। কি করে? জিম করে। জিম, নামাজ নাই, রোজা নাই, হাফ প্যান্ট পরে শুধু জিম করে সারাদিন, বডি বিল্ড আপ করে। যুবক তোমার নবী কে জানো? পৃথিবীর
উতিতুল ইলম, যত জ্ঞান আছে সব জ্ঞান দিয়া আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা কি? রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা, ময়দানে যুদ্ধ করার দক্ষতা আমার নবীর যেমন ছিল, পৃথিবীর এমন কোন যোদ্ধা, এমন কোন রাষ্ট্রপ্রধান আজ পর্যন্ত আসে নাই, আসবেও না। সব দিকে আমার নবী ছিলেন 100-তে 100। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণেই আম্মা জান আয়েশা বলেছেন, মিশরের রমণীরা, মিশরের প্রেসিডেন্টের স্ত্রী, আজিজ মিস্ত্রির স্ত্রী জুলাইখা রানিং প্রেসিডেন্ট মিশরে। কোথায়? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা পয়গম্বরের জন্য পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, আমি মাঝে মাঝে কায়রোতে যেতাম, কায়রোর বাজারে। তো মাঝে মাঝে কায়রোতে যাওয়ার পরে এত সুন্দর মিশরের পুরুষগুলো, সব এক সাইজ। কয় সাইজ? দেখতে যেমন একেবারে এক সাইজ, এমন সুন্দর, এমন সুদর্শন, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো পুরুষের সৌন্দর্য যদি এমন হয়, তো রমণীরা কেমন হইতে পারে? এবার চিন্তা করেন তো। জুলাইখা কেমন সুন্দর, সে পয়গম্বর ইউসুফের চেহারা দেখে পাগল হয়ে গেছে। জুলাইখার বান্ধবীরা চিঠি লেখছে, এ জুলাইখা, কার জন্য পাগল হলি? তুই একটা প্রেসিডেন্টের স্ত্রী হইয়া সাধারণ একটা গোলামের জন্য পাগল হয়ে গেছস। জুলাইখা বান্ধবীদেরকে পত্র লেখছে, এই দূর থেকে সমালোচনা করিস না, সামনে আইসা একটা নজর দেখা যা, ক্র্যাশ খেয়ে যাবি, ক্র্যাশ, পাগল হয়ে যাবি, নজর ফিরাইতে পারবি না। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইখা ছিলেন চালাক, বুদ্ধিমতী। তার বান্ধবীদেরকে ডাকছে, আয়, দূরে থেকে তো আমারে গালাগালি করো, সামনে এসে দেখা যা, এক ঝলক দেখা যা, এক নজর দেখা যা। জুলাইখার বান্ধবীরা আসছে, সবার হাতে আপেল দিয়েছে। কি দিয়েছে? আপেল আর ছুরি দিছে। যেই গোলামে লেগা পাগল হইছি, একটু পরে গোলাম এদিক দিয়ে